এই যে আমি ঝিঙ্গা নিয়েছি, এখানে ঝিঙ্গা কাটছি। এইভাবে ঝিঙ্গাগুলোকে সব ছুলে নেব। এই আরেকটা কেটে রেখেছি মাথার পিছন। এই ঝিঙ্গা তো অনেক রকম ভাবে করা যায়, কেউ চচ্চড়ি বানায়, কেউ ভাপে করে, অনেক রকম ভাবে করে। এইভাবে দু টুকরো করে, ঝিঙ্গাগুলো খুব বড় না, ছোট ঝিঙ্গা তো, এই জন্য আমি এখান থেকে এই যে 4 টুকরা করে নিলাম। দেখতে পাচ্ছেন তো? তো এইভাবে আমি সবগুলোকে কেটে নেব, কেটে নিয়ে তারপরে রান্না করার সময় দেখিয়ে দেবো কি কি মশলা দেবো, কি করবো। যে আমি কেটেছিলাম, কাটাটা দেখিয়েছিলাম না, এই যে ঝিঙ্গা সব কাটা হয়ে গেছে, সব ধুয়ে নিয়েছি। এর জন্য রান্না করতে লাগবে আমার, এখানে আমি নিয়েছি 1 চামচ পোস্ত, আর এখানে নিয়েছি এই 1.5 চামচের মতন সর্ষ, আর 4টা লঙ্কা, কাঁচা লঙ্কা। এগুলাকে আমি মিক্সি করে নেব। আমি মিক্সি করে নিয়েছি। এখানে একটা টমেটো দিয়েছি, টমেটোটা আমি এখানে দেখাইনি আপনাদের। এখানে একটা টমেটো দিয়ে সর্ষ, পোস্ত, কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ দিয়ে আমি এটা মিক্সি করে নিয়েছি। এখন আমি করব এই যে ঝিঙ্গাটাকে আমি এই বাটিটার মধ্যে ঢেলে দেব। আচ্ছা, এখন আমি এই ঝিঙ্গাটাকে এই পোস্ত শস্য এটা দিয়ে দিলাম। এখানে আমি লবণ দিলাম পরিমাণ মতন লবণটা দিলাম। আর এখানে এই হলুদ দিলাম। এখন আমি একটু সরষের তেল দেব, ওটাকে নিয়ে আসি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর সর্ষে পোস্ত বাটা দিয়ে দিয়েছি, আর এখানে এই হলুদ দিয়ে দিচ্ছি। এখন মেখে নেব। আর এই যে বলেছিলাম না টমেটো, এই সাইজের একটা টমেটো দিয়েছিলাম সর্ষে পোস্তর মধ্যে, দেখতে পাচ্ছেন? এই যে এখানে একটু চিনিও দিয়ে দিলাম। আমি এটা ভাপা ঝিঙ্গা করব। আর একটু হলুদ দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতন মশলা দিলাম, সর্ষে পোস্ত, হলুদ, লবণ, সব চিনি আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। এখানে একটু জল দিয়ে দিলাম, আর পরিমাণ মতন একটু তেল, সরষের তেল। আর একটু তেল দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভাপা বসাবো। এখানে 4টা লঙ্কাও দিয়ে দিলাম। তাহলে এখানে সর্ষে পোস্ত বাটা, টমেটো দিয়ে বেটে নিয়েছিলাম, লঙ্কা, টমেটো, একটু লবণ দিয়ে, হলুদ, আর একটু মিষ্টি দিয়েছি, চিনি আর কি, আর এই তেল, আর এই লঙ্কা, 4টা লঙ্কা। এখন আমি এটাকে ভাপা বসাবো। কড়াই একটা বসিয়ে এসেছি, এখন রান্নাঘরে যাব। এই যে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি, জলটা ফুটে গেছে। এখন আমি এটা বসিয়ে দেব। এটার উপরে আমি একটা প্লেট দিয়ে দেব, একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন এটাকে কভার করার জন্য একটা গামলা দিব। এটা দেখব 5-6 মিনিট পরে এসে কিরকম হয়েছে।
বন্ধুরা এগুলো কিন্তু নোংরা না, এই গামলাটা বহুত, এটার বয়স হয়েছে, এটা 36-37 সালের গামলা, এই জন্য এই যে স্টিলের থেকে লোহা বের হয়ে যায় না, ওই লোহা বেরোচ্ছে। আমি এই ঢাকারই কাজ করি, এটা এই কড়াই সব খুব বয়স হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, আমি এটা ঢাকা দিয়ে দিলাম, পরে এসে আবার দেখাবো। এই যে আমি এখন এই ঢাকনাটাকে উঠাবো, দেখি কি অবস্থায় আছে। আমি এই ঢাকনাটা এরকম করে দিয়েছিলাম তো পড়ে যাচ্ছিল, তাই এরকম করে দিয়েছি, পরে একবার উঠিয়ে। আমার এটা হয়ে গেছে এবং পুরা সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, গন্ধও বের হয়ে গেছে একটা। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ইউটিউব থেকে সাবস্ক্রাইব করার জন্য, আর ফেসবুক থেকে দেখলে লাইক করে পেজটিকে ফলো করুন, আর শেয়ার কমেন্ট করে দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের কাছে, ওনাদের কাছে আর কি, যারা আপনাদের জানাশোনা। সবগুলোই বয়েল হয়ে গেছে আমার, আর সুন্দর হয়ে ঝিঙ্গা থেকে তো জল বের হয়, তো আমি তো একটুখানি সর্ষেটা দেওয়ার পরে অল্প একটু জল দিয়েছিলাম, সুন্দর একটা মাখা মাখা হয়ে গেছে জল বের হয়ে। এখন আমার কাজ, একটু কাঁচা লঙ্কা দেব, এই কাঁচা লঙ্কা চিড়েই দিয়েছি, আগেরগুলো চিড়ে দিয়েছিলাম, দুটোই দিলাম, আর একটু সরষের তেল, সামান্য একটু, গন্ধটা শস্য পোস্ততে গন্ধটা ভালো আসে আর কি। আমার এটা হয়ে গেছে বন্ধুরা, আপনারাও এভাবে বানিয়ে খাবেন। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম, ঠান্ডা হোক তারপরে আবার দেখাবো। ঢেকে দিলাম, এখন এইভাবেই ঢেকে দিলাম। আমার এটা একদম পুরো রেডি হয়ে গেছে। আমি এখানে একটু ধনেপাতা দিচ্ছি গার্নিশ জন্য, অল্প দিব, বেশি দেবো না, আর শস্য পোস্তর মধ্যে ধনেপাতাটা ভালো লাগে না, এই জন্য গার্নিশ করার জন্য এটা দিলাম। আপনারা একবার বানিয়ে খাবেন এভাবে, ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানে না আপনাদের ইচ্ছা হলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন রঙের জন্য, কিন্তু শস্য পোস্তর রঙটা তো এভাবে এরকমই ভালো লাগে। আমি এই বাটিটাই দেখিয়ে দিলাম, এই বাটিটার মধ্যেই। তো এভাবে আপনারা রান্না করে খাবেন, কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা।